এই হন গরুয়াটে যাইতেছি টাকা ঠিক মতো লইছো তো? হ্যাঁ 10 লাখ লইছি, লাগলে আরো 5 লাখ লমু, এই ব্যবস্থা করে আইছি। হ্যাঁ আরো 5 লাখ লমু, ওই গতবারের মতো করিও না। হ্যাঁ সেই যাই মাদ্রাসা সাহেব টাকা তো আনি নাই, সেই জন্য নয় না। এবার সব ব্যবস্থা করে লইছি মাদ্রাসা সব। আর হন গ্রামের সবাই দাওয়াত দিবে এইবার। দিছি। গতবার তো গোস্ত পচছে, কেউ দাওয়াত দেও নাই, আয় নাই কেউ নিতে, এবার যেন পচে আছে না। এবার ওই যে আপনি কইলেন না 3টা ফ্রিজ কিনলাম, ডিপ ফ্রিজ। অনেক 3টা ডিপ ফ্রিজ কিনলাম 5 লাখ টাকা দিয়া, বুঝলা গেলেন আপনি? আমার সুবিধা এবার যা গ্রামের আশেপাশে যেটা আছে সবাই দাওয়াত দিবি। আল্লাহ এবার শক্তিশালী করে আনবো, আমি গ্রামের মাতবার এবার দেখাই দেবো আমার লোক কোরবানি দেখতে পারবে না। হ্যাঁ মাদ্রাসা সব। ওই আর একটা ভালো কথা, ওই সিদ্দিকেটা যে লাভের 2 লাখ টাকা পাবো দিয়েছে। আর 2 লাখের বদলে 4 লাখ হইলো, 4 লাখ টাকা তো মিল করলাম। আরে 4 লাখ টাকা মিলে সব টাকা গরু কিনতে লইছে, ভালো কথা। পরে চল মুখে দিয়া টাকা আছে, আর টাকা আছে না। আর ওই যে কুদ্দুস আছে না, কুদ্দুস তো আমরা গত বছর 1 লাখ লাগাইছি, এবার 3 লাখ হয়ে গেছে গা। তো বাড়বো না টাকাটা, টাকাটা পেলে তো টাকাটা আইবো। আর ওই যে আব্বাইসা ওরও টাকা পাও না, ওরও টাকা পাও না। দেবে কবে কইছে? কইছি তোর আস্তে ধীরেছে, কিন্তু মুনাফা আমগো আগে দে, আমরা মুনাফা লইয়ে লিতেছি। এখন না থাকবো, ঈদের পরবার দেবে তো? হ্যাঁ হ্যাঁ বুঝিস কিন্তু। বুঝ। আচ্ছা আল্লাহ, আর দেখ কেউ আসেনি আশেপাশে, দাওয়াত দিতে যাই। আব্দুল সাহেব ওই যে একজন দেখা যায়, বাড়া খুবই গরিব, 3টা 4টা পোলা পাইন। ওই করিম না? হ্যাঁ 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 করিমি করিম। ডাক দে ডাক দে। এটা খুবই কষ্ট আছে, হেরে যাওয়ার আগে হেরে কইয়া যাই যে আমরা গরু কিনতে আসি। হ্যাঁ ডাক দে ডাক দে ডাক দে। করিম ভাই, করিম ভাই, এমনেন এমনেন, এই মাদ্রাসা ডাকতেছে, এদিকে আন মিয়া। আমারে ডাকতেছেন? আমারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসতেছি। মাদ্রাসা ডাকতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডাকছেন কি? ডাকছি এই লেগা, এই যে জলজন্ত মানুষটা নাইটে যাইতেছি, একটু খেয়ালও করো না। দেখে তো মাসে বলান দেয় যে মাদ্রাসা সাহেব সালাম আলাইকুম, এরকম জোরে কম যায় না? মাদুর সাহেব, আমি তো খেতে কাজ করতেছি। ডাকে না সালাম আলাইকুম। হ্যাঁ এত গরিব রেখে লেগেছে আমাকে। আচ্ছা বলেন, কি বলবেন? বলতো যে এই 10 লাখ টাকা লইছি গরু কিনতে, এইবার গত বছর গরু গোস্ত দিতে পারি নাই সবাই রে, এইবার 10 লাখ লইছি গরু কিনবো, বড় গরু কিনবো, ঠিক আছে? যাই হোক কোরবানির দিন, ঠিক আছে? সারা বছর তো গোস্ত খাইতেও না, আমরা তো সবসময় খাই, তা কোরবানির দিন যাইও 4-5 কেজি দি মানে এই পোলা বান খাইও, ঠিক আছে? শুনেন মাদুর সাহেব, আপনি হইলে টাকা সুদে লাগান আর হারাম খান, তো আমরা চাই না যে আপনি সুদ করে টাকা দিয়া কোরবানির গোস্ত খাইতে। এই বেটা এত কথা হকির লিগা, হ্যাঁ? আমি টাকা সুদে লাগাই, হে কয় টাকা সুদে পাই? সুদে লাগান টাকা, ওটা সুদ পাই, আমি এটা বেনিফিট খাই, ওটা কি সুদ? বেশি কথা কও তুমি, তুমি গরিব আছো, তুমি বেশি কথা কও। ওগুলো না খেয়ে থাকে তোমার, তুমি এত কথা কও কি লিগে? মাদ্রাসা যেটা কইছো তুমি এটা শুনো। তো গরিব আছে দেখে মাদুর সাহেবের সুদের টাকার গোস্ত খাইতে হইব? বেশি কথা কয় না, সুদের টাকা কইতে এটা মুনাফা, এটা মুনাফা। তুমি এত টাকা নিছো, এইটা তো তুমি দাও না, তোমারটা মুনাফা বাইরে তুমি বেশি কথা কইলে। দেখুন মাদুর সাহেব, আমি হারামের টাকা দিয়ে গোস্ত খাবো না। এই বেটা এত বড় কথা কোথায় যা, হারা বছর খাইতেই পারো না, হাত দিয়ে দিতে দিত ভালো লাগে না, যা তোর গোস্ত খালাম না, যা গরম বিয়া তো। হাত। আসসালামু আলাইকুম মাদুর সাহেব। ওয়ালাইকুম সালাম। কি খবর? আমি তো আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে? তো কও কি কবা? আমার অটোটা কালকে অ্যাক্সিডেন্ট করছি, কারণ কিছু টাকা পয়সা লাগবে এর লেগে। আরে বেটা টাকা পয়সা লাগে ঠিকই আছে, আমি ছাড়তে তুই টাকা শুকিয়া, এই লেগে আমি আপনার কাছে আইছি যে আপনি ছাড়া আর কেউ উদ্ধার করার কেউ নাই। ঠিক আছে হন, এই এলাকার মধ্যে কে ডাকারে সাহায্য করতে পারছে আমি ছাড়া? সবাই আমার দাঁড়িয়ে আয়, কি আয় না? হ্যাঁ তোর লাগবে কয়টা? হাই ক। আমার 10,000 টাকা লাগবে। 10,000 লাগবে? হ্যাঁ। আর হন একটা ভালো কথা, 10,000 টাকা প্রতি সপ্তাহে কিন্তু 1,000 টাকা লাভ দেওয়া লাগবে। আচ্ছা মাদবার সাহেব, কি করেন একটু কমাইলন। আরে মিয়া, আমি প্রতি সপ্তাহে 1,200 টাকা লই, তোমার তো আপন মানুষ দেখি 100 টাকা কইছি, 10,000 1,000 টাকা দেওয়া লাগবে, বুঝলে? নাও নাইলে যাও, আমার যদি বিরক্ত হবে না আমি গরু কিনতে যাবো। আচ্ছা মাদবার সাহেব, 500 টাকা করে লইন। তোমার এত কথা কইতে পারবো না, বুঝলো? তোমার কমাই নিলে নিবে নালে আমরা এটা দেখতেছি গরু কিনতে, এত কথা কওয়ার সময় নাই, গরু কিনতে যাবো। আচ্ছা মাদবার সাহেব দিয়েন আমি দিমু হানে। আচ্ছা ওই করো, সন্ধ্যা আমার বাড়িতে আইও, এখন কথা কওয়ার সময় নাই, যাও। এখন এদিকে কি হয়েছে মাদবার সাহেব? ওই
এই কোরবানির দিন আমাকে বাড়িতে যাইস, সারা বছর তো গোস্ত মোস্ত হইতে না, গরিব মানুষ করবে কি, তাই যাইস 4-5 কেজি দিমনে খাবি না বউ ফলাফল লইয়া। আচ্ছা মাতবার সাহেব যাবো হানে। আচ্ছা হ্যাঁ আট। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কই যেতেছেন? যাই কোরবানি হাটে গরু কিনবো। গত বছর তো কোরবানি দিয়ে সবাই দিতে পারিনি, বুঝলেন? এবার চিন্তা পারেন যে বড় ধরনের গরু কিনবো, কারণ এই এলাকায় আমার মতো গরু কিনতে পারে না। আমি চাইছি যে আমার মতো যেন বড় গরু না কিনতে পারে, এটা 10 লাখ টাকা লইছি বড় ধরনের। আচ্ছা আচ্ছা, বড় ধরনের গরু কিনে আনবো একটা, এটা সবারই দিব। ও আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আর শুনেন মাস্টার সাহেব, ওই কোরবানি দিন বাসায় আইয়েন। উনি তো গরিব মানুষ, কি করবেন, হারা বছর তো গোস্ত মোস্ত খাইতে পারেন না, তাই ভাবছি এবার আপনার 5-10 কেজি যা পারি দিলাম। 10 লাখ টাকা লইছি, আর 5 লাখ লাগালে লমু, কুরবানির 15 লাখ টাকা দিও। ঠিক আছে? তুমি চুপ থাকো। কত সব কথা বলি, বলেন। আপনার মতো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আর তো মানুষে কয় নামি দেয় মানুষ, আপনি তো আমি কিছু বলতে পারবো না। যে একটা কথা বলি, এই যে আমাকে বললেন না যে আপনার বাসা যাইতে গোস্ত দিয়ে দিবেন, হ্যাঁ যাইবেন। শোনেন, আমরা গরিব হইতে পারি, কিন্তু জানেন আমাদের জীবন, আমাদের ছেলে মেয়েকে হালাল পথে হালালভাবে রাখার চেষ্টা করি। এই যে মাস্টারগিরি করে রাখাই, যে কটাকা বেতন পাই, এই কটাকা বাজার করে আমার সন্তান সন্তানদেরকে খাওয়াই, ছেলেদেরকে খাওয়াই, মেয়েদেরকে খাওয়াই, নিজের বউকে খাওয়াই। তারা আছে না মাছ গোস্ত খাইতে পারে। মাত্র সাহেব একটা কথা মনে রাখবেন, হারামে কখনো শান্তি নেই। এই আপনি আমার জ্ঞান দেন, হ্যাঁ আমার কি জ্ঞানের অভাব আছে? আপনার জ্ঞান নিতে হইবে। মাত্র সাহেব আমি আপনি বলছি, আপনি জ্ঞানী মানুষ, আমি ক্ষুদ্র একজন মানুষ। হারামে শান্তি নেই, হারামে কখনো আরাম নাই। এই যে অল্প টাকা বেতন পাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। কারণ জানেন, নিজেও হালাল খাই, সন্তানদেরকেও হালাল খাওয়াই। আপনার কথা বলি, এই যে আপনি গর্ব করে বলতেছেন 10 লাখ টাকা নিছেন, কুরবানির গরু হাটে যাইতেছেন, গরু কিনবেন, সবাইকে দেখাই দিবেন, বড় গরু কিনবেন, গ্রামের ভিতর সবাইকে দান করবেন। আপনি চিন্তা করে দেখছেন যে আমি যে কুরবানিটা দিতেছি, কোন টাকা দিয়ে দিতেছি, এই টাকা দিয়ে আমার উপার্জন কি? আপনি কি কইতে চান আমার টাকা হারামের টাকা? এই হ্যাঁ, কষ্টে টাকা উপার্জন করছি, এটা হারামের না, ব্যবসা করছি। শোনেন, কষ্টটা আপনি করেন না, যাদের সুদের টাকা লাগাইছেন তারা সুদের টাকাটা কষ্ট করে দিচ্ছে। 1000 টাকায় 200 টাকা লাভ নিছে, মানুষের জায়গা দখল করে নিছে। এই যে জামাল মিয়ারে, সে সুদের টাকা দিতে পারলো না, তার কারণে জোর করে জবস্তি করে তার থাকার জায়গাটুকু নিয়ে নিলে। মানে আপনি কি করেন, সুদ আসলে আমার এতটুকু টাকা আছে, কেমনে শোধ করবে কন? মানে আমি ওর টাকা ছাড়িয়ে দেবো লেগে? এখন দেখেন, এই যে জুলুম করলেন, অত্যাচার কইরা, জুলুম কইরা, এই লোকটার যে ভিটাচারা করলেন, এই টাকা দিয়ে আপনি কুরবানি করতেছেন, আবার বড় গলায় বলতেছেন, সবাইকে দাওয়াত দিতেছেন, ঘুরে ঘুরে এই আমার বাড়ি যাই গোস্ত দিমু, আমার বাড়ি যাই গোস্ত দিমু, ফায়দা কি? কোনো লাভ কি হবে এটা একবার কি চিন্তা করছেন? যে আমি সুদের টাকায়, ঘুষের টাকায়, মানুষকে কষ্ট দিয়া, জুলুম কইরা, টাকা কামাইয়া, সেই টাকা দিয়ে আমি কুরবানি দিতেছি। আপনি চিন্তা করছেন যে কুরবানি আল্লাহ পাক কবুল করবে না করবে না? শোনেন, এই যে কুরবানিটা না, ত্যাগ, যদি আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ পাক ওখানে বড় গরু দেখবে না, বেশি গোস্ত দেখবে না, দেখবে কি জানেন? আপনার নিয়ত, আপনি কোন কারণে কুরবানি দিতেছেন, কেন দিতেছেন। কিন্তু এখন আপনার ভিতরে নিয়ত কি? 15-10 লাখ টাকা নিছি, হাটের বড় গরুটা আনমু, এলাকায় দেখাই দিমু, এলাকায় আমার তো বড় গরু কেউ নাই, এগুলো হচ্ছে আপনার নিয়ত, বুঝছেন? আমি একটা কথা বলি, এখন সমাজ মাথা টুপি দেন, সাহায্য করে আছেন বারবার, এই সুদ ঘুষ খাইয়া এই যে ইবাদত করেন, ফায়দা নাই তো। শোনেন, হালাল টাকা খাইয়া এক ওয়াক্ত নামাজ পড়েন, ওইটা সব আল্লাহ পাক কবুল। আল্লাহ পাকের কাছে অনেক দামি, অনেক দামি। একবার হজ করেন, অনেক দামি। কিন্তু হারাম খাইয়া, হারাম টাকা দিয়া বারবার হজ করলে, তাহাজ্জুদ পড়লে কোনো ফায়দা নেই। আমার কথা যদি কোনো কষ্ট করে থাকেন, আমাকে মাফ করে দেবেন। আমি যে কথাটা বললাম, চিন্তা ভাবনা করে রাত্রে দেখেন, খবর কিন্তু যাওয়া লাগবে, মরা লাগবে। এই যে অর্থ সম্পদ কইরা যাইতেছেন, তাদের জন্য, ছেলে মেয়েদের জন্য, কোনো লাভে আসবে না। চিন্তা করে দেখেন। আর আমার ব্যবহার যদি কোনো কষ্ট পান, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়ে আপনার সেসব আমারও স্মরণ দিন না, আমার চোখ খুলে ধরে আপনি। আমি এতদিন টাকার মতো অন্ধ হইয়া অনেক কিছু করছি, ভাবতাম টাকাই সব দুনিয়া, কিন্তু আসলে ঠিক আপনার কথা, আমার এত টাকা পয়সা, এত ধন সম্পদ দেখি আমি রাত্রে ঘুমাইতে পারি না।
ঠিক আছে? কারণ আপনি যেভাবে বলছেন আপনি বহু শান্তিতে আছেন। আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন এরকম শান্তি পাই। আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি। আমি যে যত গুনাহ করছি, যত পাপ করছি সব ছাইড়ে দেবো। আর আজকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনি দোয়া করেন আমার জন্য। আর এই যে টাকা লইছি না, এই টাকাগুলো এখন যা যা টাকা তাড়াতাড়ি বুঝে দিয়ে দিই, ঠিক আছে? তারপর থেকে যদি কোনো সুদের টাকা থাকে বা আসল টাকা থাকে, যদি যাই দিব না দিলে নাই, সব টাকা বুঝে দিই, ঠিক আছে? আচ্ছা স্যার, আমার মাফ করে দেবেন। দেখেন, আপনি অন্যায় আমার সাথে করেন না। আপনি অন্যায় করছেন আল্লাহর সাথে, আল্লাহর যে ঘৃণিত কাজ, আল্লাহর যে হুকুম অমান্য করছেন, আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন, আল্লাহ পাক ক্ষমা করে। আর যে ভুল বুঝতে পারে, যে ভুল থেকে ফিরে আসে, আল্লাহ পাক তাকে অনেক পছন্দ করে। আপনি যাতে ভুলটা বুঝতে পারছেন, আমিও খুশি। আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। আর শুধু করেন না, এগুলো সব মাফ করে দেন। দেখেন কত শান্তি, হালাল দেখেন কত শান্তি। ঠিক আছে মাদবর সাহেব, আপনি আমার লাগে দোয়া করবেন যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।